লোহা যদি স্বর্ণে পরিণত হয় পরশ পাথরের ঘষায়, তাহলে বোঝা গেল আল্লাহর ওলিদের ঘর্ষণের কারণে আল্লাহর আশিক হওয়া সম্ভব। সুবহানাল্লাহ। সাধারণ একটা কাপড় যদি আমার শরীরে থাকলে, আপনার শরীরে থাকলে চুম্বন করা লাগে না, সোমা দেওয়া লাগে না, এই কাপড়টাই যদি একটা কোরআনের মধ্যে স্পর্শিত হয়, এই কাপড়টাই যদি একটা কোরআনের গিলাফ বানানো হয়, এই কাপড়টাই যদি একটা কোরআনের প্যাকেট তৈরি করা হয়, গিলাফ তৈরি করা হয়, তাহলে কোরআনের সাথে সাথে ওই কাপড়টাকেও হাজার বার চুম্বন করা জায়েজ হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, তাকাও আমার সাথে, আমার কাছে তাকায় থাকো। তাহলে বোঝা গেল একজন আলেমের দর্শনের কারণে, একজন আলেমের দর্শনের কারণে, একজন ওলির দর্শনের কারণে আল্লাহ পাক আমাদেরকেও ওলি বানাই দিতে পারে। সুবহানাল্লাহ। ওলির তো অনেক সোজা, আবার ওলির তো অনেক কঠিন। ওলিত্বটা যেই কোনো মানুষই নেওয়া সম্ভব। সুবহানাল্লাহ। এটা একজন আল্লাহর ওলির সন্তান হইতে হবে। ওলিত্ব হওয়ার জন্য এমন কোন কায়দা কৌশল আল্লাহ পাক রেখে দেয় নাই। আল্লাহ পাক যেই কোনো মানুষকে দ্বারা, যেই কোনো মানুষের বদলতে, যেই কোনো মানুষ আল্লাহর বন্ধু, আল্লাহর আশিক, আল্লাহর ওলি হওয়া সম্ভব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একজনের ডাক্তার হইতে হলে তার পড়াশোনা করে নিতে হয়, ইঞ্জিনিয়ার হইতে হলে পড়াশোনা করতে হয়, আলেম হইতে হলে পড়াশোনা লাগে, কিন্তু ওলি হইতে হলে কোনো পড়াশোনা লাগে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওলি হইতে কি কোনো পড়াশোনা লাগে না? এমন কোন আল্লাহর আশিক আছে যে সারে বলা যাবে যে হ্যাঁ আলেম ছাড়া ওলি হওয়া যাবে না? এই আলেম দুনিয়াতে পয়দা হয়েছে, যে আলেম গ্যারান্টি দিব, যে আলেম ফতোয়া দিব, যে আলেম হইতে হবে, মুফতি হইতে হবে, মুহাদ্দিস হইতে হবে, তারপর ওলি হওয়া লাগবে, এমন কোন ফতোয়া কি পৃথিবীর জমিনে আছে? কোন পৃথিবীর জমিনে কোন আল্লাহ আশিকও বলে নাই, আলেমরাও বলে নাই, ফতোয়া তো নাই যে তুমি আলেম হইতে হলে না, ওলি হইতে হলে আলেম হওয়া লাগে। এরকম ফতোয়া আছে নাকি? না। যে কোনো মানুষ যে কোনো সময় আল্লাহ ডাক দিলে ওলি হওয়া সম্ভব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরেকটা বিষয় হলো, আমি অনেকের কাছেই, অনেকেই আমার কাছে ফোন করে বলা হয়, অনেকেই আমার সামনে এসে বলে, হুজুর আল্লাহর ওলির যে পথটা আছে, এই পথটুকু কিভাবে অর্জন করা সম্ভব, কিভাবে এটাকে পাওয়া সম্ভব, কিভাবে এই ওলিত্বটা পাওয়া সম্ভব, এটা কি আমাদেরকে বলে দেওয়া যায় না? হ্যাঁ, এটা পারা যাবে না কেন? অবশ্যই এটার একটা রাস্তা আছে, এটার একটা পথ আছে, এটার একটা এমন একটা পথ আমার আল্লাহ পাক দিয়েছেন, যেই পথটা হলো একমাত্র এমন পথ, যেই পথটা একজন মুর্শিদ ছাড়া এই পথ পরিচালিত হওয়া সম্ভব নয়। সুবহানাল্লাহ। কেন? কারণ হলো মসজিদের দর্শন যতক্ষণ পর্যন্ত না লাগবে, মসজিদের আকর্ষণ যতক্ষণ পর্যন্ত আপনার সিনার সাথে সিনার যতক্ষণ পর্যন্ত মিল না আসবে, ততক্ষণ পর্যন্ত ওলি হওয়া সম্ভব না। সুবহানাল্লাহ। কেন? আমার দিকে তাকাও। কেন? কারণ এখানে একটা ছোট্ট উদাহরণ না দিলে বোঝার মতো কায়দা নাই। উদাহরণটা হলো, একজন মানুষকে যদি জিনে ধরে, কিসে ধরে? জিনে যদি ধরে, ওই মানুষটাকে যখন আপনি নাম বলবেন, জিজ্ঞেস করবেন তোমার বাড়ি কই, তোমার নাম কি, এই মানুষটার নাম হচ্ছে হেলু, এই মানুষটার নাম সিদ্দিক, এই মানুষটার নাম
এমুক, এই মানুষটার নাম কেমুক, এই যে কথাগুলো আছে, এখন যেই ব্যক্তিটারে জিনে ধরছে, জিনে যেই ব্যক্তিটারে ধরছে, ওই ব্যক্তিটারে যদি আপনি নাম জিজ্ঞেস করেন তাইলে কি তার সঠিক নাম বলে? খেয়াল করতে হবে ভালো করে। তার কি সঠিক নামটা বলে? তার ওই নামটাই বলে যেই নামটা ওই জিনের, জিন যে নামটা নিয়ে সব সময় চলাফেরা করে। জিনেরও একটা নাম আছে না? নাই আছে না? জিনের একটা নাম আছে না? প্রত্যেকটা জিনের এক একটা নাম আছে। কারণ আল্লাহ পাক এই জিন জাতি আর মানুষ জাতিকে আল্লাহ হাসরের ময়দানে বিচার করবেন। সুবহানাল্লাহ বলতেন না? হাসরের ময়দানে বিচার আসবে। আল্লাহ পাক কোরআনে এখানে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যারা কন্যা সুবহানাল্লাহ। আমি জিন এবং ইনসানকে বানাইছি শুধু আমার ইবাদত করার জন্য, দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য। তাদেরকেই আমি, এই দুইটা জাতিকে আমি বিচার করব হাসরের ময়দানে। যারা কন্যা সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল দুইটা জাতিকেই আল্লাহ বিচার করবেন, দুইটা জাতিকেই আল্লাহ ইবাদত করতে বলেছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যারা কোন সুবহানাল্লাহ। বিচার আচার দুইজনের হবে, হাসরের ময়দানও দুইজনের হবে, দুই জাতির হবে, বিচার আচারও দুই জাতির হবে। এখন এই যে জিনে তারে ধরলো, ধরার পরে এই জিনের জিজ্ঞেস করলে, মানুষটাকে জিজ্ঞেস করলে তোমার নাম কি? কয় আমার নাম ইয়াসিন। কি কয়? ইয়াসিন। এর নাম কি আসলে ইয়াসিন? না। এর নাম কি? এর নাম হয়েছে হেলু, এর নাম হয়েছে কাশেম, এর নাম হয়েছে সিদ্দিক। কিন্তু তখন যখন জিনে ধরে তখন আর সিদ্দিক প্রমাণ করে না, তখন কাশেম প্রমাণ করে না, তখন প্রমাণ করে আমার নাম ইয়াসিন। কি কয়? আমার নাম ইয়াসিন। ভালো করে খেয়াল করেন, আমার নাম ইয়াসিন শব্দটা বলে। এখন ইয়াসিন যে বললো, এটা কতক্ষণ কয়? কতক্ষণ বলে? যতক্ষণ এটারে জিনে দইরা রাখছে ততক্ষণ তার নাম ইয়াসিন কয়। সুবহানাল্লাহ। যতক্ষণ জিনে ধরে রাখছে ততক্ষণ এর নাম হয় ইয়াসিন। যেই তাকে জিনে ছাইরা দেয় তখন তার নাম কি আর ইয়াসিন থাকে? তখন তার নাম কি কয়? আগেরটা, অর্থাৎ তার নাম যেটা সেটা সে প্রমাণ করে। কথা কন ঠিক কিনা? তাহলে বোঝা গেল জিনে যতক্ষণ ধরছে ততক্ষণ পর্যন্ত তার নাম থাকে না, সে থাকে না, সে হয়ে যায় ওই জিনের একটা অংশ। অর্থাৎ ওই জিনটা যা বলতেছে তখন তার জবান থেকে তাই আসতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মুহূর্তে আমি একটা ছোট্ট কথা বলবো, যেটা ইঙ্গিত করে গেলাম, ইশারা করে যাচ্ছে। এই কথাগুলা এমন একটা কথা, এই কথাগুলা এমন একটা কাজের কথা, যেই কাজ, যে কর্ম যদি একবার করে যাওয়ার মতো সুযোগ হয়ে যায় তাইলে আল্লাহর আশিক হইয়া কবরে যাওয়ার মতো সুযোগ হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর আশিক হয়ে কবরে যাওয়ার মতো সুযোগ হয়ে যাবে। কেমনে? আল্লাহ বলতেছেন, যখন ওই জিনটারে জিন কয় না, মানুষটারে মানুষ কয় না, জিন হয়ে যায়, তোমার কাছে যখন তোমার মসজিদ বর করবে, সুবহানাল্লাহ, তোমার কাছে যখন তোমার মসজিদ বর করবে, তোমার কাছে যখন তোমার মসজিদের এজাজতটুকু আসবে, তোমার কাছে যখন তোমার মসজিদের হুকুমটুকু আসবে, তখন তুমি তাকে আর ওই মানুষটা মনে কইরা তার সামনে গিয়ে বসবা না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই মানুষটা মনে কইরা যদি তুমি বসো তাইলে তুমি ভুল করবা। কারণ তোমার মসজিদে এজাজত প্রাপ্ত যেই কথাটুকু আছে, তুমি যদি সঠিক মুরিদ হয়ে থাকো তাইলে তোমার মসজিদের এজাজত যার কাছে আসছে, সে তখনকার মতো, তখনকার সময়ের মতো, তখন থেকেই তোমার মসজিদ রূপে সে তোমার সামনে আসবে। যেরকম না, সুবহানাল্লাহ। কারণ
আমার আল্লাহ কয়, যখন তুমি আমার প্রেমিক হয়ে যাইবা তখন তোমার হাত আর তোমার হাত থাকে না, তোমার পা আর তোমার পা থাকে না, তোমার চক্ষু আর তোমার চক্ষু থাকে না, তোমার মুখের জবান আর তোমার মুখের জবান থাকে না, এগুলো আমি আল্লাহর জবান হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর প্রেমিক হইলে আল্লাহর জবান থেকে যখন তোমার জবান থেকে বের হবে তখন আল্লাহর জবান থেকে বের হয়। যখন তোমার হাত থাকবে না, তোমার চক্ষুটা চাওয়াটা তোমার চক্ষু থাকে না, ওটা আল্লাহর চাওয়ানি হয়ে যায়। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল আল্লাহর প্রেমিক, রাসূলের প্রেমিক, ওলিদের প্রেমিক যতক্ষণ পর্যন্ত হইতে পারবো, যদি হয়ে যেতে পারি, তাহলে আমার জবান, আমার চক্ষু, আমার কর্ণ, আমার হাত কিছুই আমার না, সব আমার মুর্শিদের। সুবহানাল্লাহ। সব আমার মুর্শিদে পাকে। যদি আপনার ওই প্রেমের প্রেমিক হইয়া, ওই আশিকের আশিক হইয়া, ওই মাশুকের মাশুক হইয়া যখন এই দরবারে আসার মতো সুযোগ হয়ে যাবে, মা বোনেরা ঘুমাবেন না, যখন এই দরবারে আসার সুযোগ হয়ে যাবে তখন আপনি আর আপনি থাকবেন না, আপনি কাশেম আর কাশেম থাকবেন না, আপনার নাম শেষ করে আল্লাহ পাক বলতেছে আপনি মসজিদের রূপ করার মতো সুযোগ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে সেই পথের পথিক যখন আমরা হইয়া, আল্লাহর প্রেমিক হইয়া, রাসূলের প্রেমিক হইয়া, ওলিদের শানে যখন আমরা মসজিদের প্রেমিক হইয়া যখন উপস্থিত হতে পারবো, তাইলে আমরা পরিপূর্ণ আশিক হয়ে কবরে যাইতে পারবো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করো। আমি যে কথাগুলা বলার চেষ্টা করেছি, অর্থাৎ আমি অনেক দীর্ঘ সময় নিয়ে কথা বলতাম, আজকে কেন জানি এই আলেমদের কথাগুলো শুনে প্রত্যেকটা আলেম এমনভাবে কথা বলার চেষ্টা করেছেন, এমনভাবে জিকির আজকারের চেষ্টা করেছেন যে আমি যে আয়সা তাদেরকে বাধা দেব, আমি যে আয়সা তাদেরকে বলবো যে আমি কিছু কথা বলার মতো সুযোগ হোক, এই কথাটা এই অন্তরে আমার জাগ্রত হচ্ছিল না, কারণ এক একটা কথা আমার কাছে নূরে নূরান্বিত কথা মনে হচ্ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করো। এই দরবারে আশিকান জাকিরাত, মুরিদান মুতাকাদিন, আশিকান জাকিরান যে যে অবস্থাতে আজকে অবস্থান করছে, যারা আজকে এখানে উপস্থিত হতে পেরেছে, যারা উপস্থিত হয়েও চলে গেছে, যারা আজকে দীর্ঘ সময় আমি তাদের সাথে কথা বলার মতো সুযোগ হয় নাই, অল্প সময় তাদেরকে দাওয়াত করেছি, অল্প সময়ের ভিতরে এই মানুষগুলো এখানে উপস্থিত হয়েছে। যারা আজকে উপস্থিত হতে পারে নাই, আল্লাহ প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা ভক্তবিন্দুকে, প্রত্যেকটা মুরিদান মুতাকাদিনকে, আশিকান জাকিরানকে আল্লাহ কবুল করে নেক, আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করে দেখ। সকলে বলেন আমিন। আরেকটু মহব্বতে বলেন আমিন। আরেকটু মহব্বতে বলেন আমিন। আমরা একটু মিলাদ পড়ব, মিলাদের পরে কিয়াম করে আমরা দোয়াতে চলে যাব, কারণ শেষ সময় হয়ে গেছে। 4:45 যখন জামাত আজান, 4:45 আজান হলে আর মাত্র 30 মিনিট সময় আছে, অর্থাৎ আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে, আল্লাহ পাক এই মাহফিলটাকে কবুল করো। আল্লাহ পাক আপা হুজুরের, আমার মুর্শিদ কেবলার আশিকে এলাহি, আশিকে রাসূল শাহ সফি হযরত মাওলানা হারিসুল রহমাতুল্লাহি আলাইহি সুযোগ্য সন্তান আমার মুর্শিদ কেবলা আশিক এলাহি, আশিক রাসূল শাহ সফি হযরত মাওলানা ফরিদুল হক রহমাতুল্লাহি আলাইহি যে 40 আমরা করেছি, আল্লাহ পাক এই 40টাকে কবুল করো। এই 40 ফায়েজটুকু আমাদের অন্তরে ধাবিত করে দেখ। আল্লাহ পাক আজকের মুনাজাতগুলো কবুল করো, আজকের আশাটাকে কবুল করো, আজকের এই দীর্ঘ রাত্র পর্যন্ত, সারা রাত্র পর্যন্ত বসার তৌফিক আল্লাহ পাক এনায়েত করেছে। আল্লাহ পাক দীর্ঘ রাত্র পর্যন্ত বসার যে হুকুম, যে তাসবিহ তাহলিল গুলো পড়েছি, আল্লাহ পাক যেন প্রত্যেকটাকে কবুল আর মঞ্জুর করে। সকলে বলেন আমিন। আবার বলেন আমিন। আবার বলেন আমিন। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ আল্লাহ আল্লাহ
শান্তি দাতা মুক্তি দাতা এলেন ধরা শান্তি দাতা মুক্তি দাতা এলেন ধরা আসন সবাই সালাম জানাই নবী যে আল্লাহ 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 ইল্লাহ আমার আল্লাহ আল্লাহ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ سيدنا يا رسول الله آقا يا حبيب الله নবীজি গো আমরা গোলামেরা দাঁড়াইয়া আপনারা সদের পাশে দেখাতে নবী গো মুর্শিদকে সাথে লইয়া আপনার কদমে রাখিয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা মায়া নবী ওগো দয়াল মুর্শিদ 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 গো কোথায় গিয়া লুকাইলেন আমাদের দেখা তো কেউ নাই মুর্শিদ গো ও মুর্শিদ अपने सारा कैसे गो मायर मुर्शिद गो अपने सारा हो
ভক্ত বৃন্দ কি উপায় গো মায়াতে হাসি জোড়াইয়া গো দয়াল মুর্শিদ গো মুর্শিদ কোথায় গেলেন গো দেখা দেন সকলে আসিয়া গো লাভে সালাম আলাইকা আয়া রাসূল সালাম আলাইকা আয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা নবীজির পিতা আব্দুল্লাহ নবীজির মাতা আমেনা নবীজি রোজমা হালিমা নবীজির রওজা মদিনা আয়া নবী সালাম আলাইকা আয়া রাসূল সালাম আলাইকা আয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সাল্লিমু কামবাল সাল্লাল্লাহু আলাইহি মুস্তাফা মাযা ইল্লা রাহমাতাল লিল আলামিন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাতু জামিউ ফসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি নজায় রাখরে দরুদ और सलाम बरगुदी बा नबी पाक अपने मुदाम सलात या रसूल सलाम या हबीब अल्लाह सलात या रसूल सलाम या हबीब अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या शाफिउल मुज़नबिन अस्सलातु वस्सलामु अलैका या इमामुल मुरसलीन अस्सलातु वस्सलामु अलैका या सय्यदुल बशर अस्सलातु वस्सलामु अलैका या रहमतल लिल आलमीन अल्लाहुम्मा आमीन अल्लाहुम्मा आमीन रब्बना ज़लमना अनफुसना व इल्लम तगफिर लना वतरहमना लनकूनन्न मिनल खासिरीन रब्बना आतिना फिद दुनिया हसनतन व फिल आखिरति हसनतन व क़िना अज़ाबन्नार वक़िना अज़ाबल मौत वक़िना अज़ाबल क़ब्र वक़िना अज़ाबल हशर वक़िना अज़ाबल मीज़ान वक़िना अज़ाबल यौमल क़ियामह इन्नका ला तुख़्लिफ़ुल मियाद या रब्बुल आलामीन या अकरमुल अकरामीन আল্লাহ আল্লাহ আমরা নাকাবনা গুনাহগার তোমার দরবারে আল্লাহ ভিক্ষুকের মতো দোকারাত করাই দিলাম আল্লাহ আল্লাহ তুমি আল্লাহর আশিককে সামনে নিয়ে তোমার দরবারে আর বাড়াইলাম আল্লাহ তুমি আমাদের জীবনে জিন্দেগির গুনাহগুলো তুমি মাফ করে দাও রব্বুল আলামিন আল্লাহ সারা রাত্র মাহফিল করে গো মাওলা জিকির আজকার করে মিলাদ তাওয়াজ্জুহ করে গো মাওলা আল্লাহ
আল্লাহ তাহাজ্জুদের নামাজের সময়টা পার কইরা আল্লাহ ফজরের নামাজের আগে তোমার দরবারে ফরিয়াদ জানাই গো মাওলা। আল্লাহ রে আল্লাহ, তুমি আজকের মাহফিলটাকে কবুল আর মঞ্জুর করে আলো। আল্লাহ আমার মসজিদে বড় আশিক আশিক রাসূল শাহ সুফি হযরত মাওলানা আরিয়াজ রহমাতুল্লাহ আলাইহি সুযোগ্য সন্তান আমার মসজিদ কেবলা আশিক আশিক রাসূল শাহ সুফি হযরত মাওলানা আজকে 40 দিন পার হয়েছে রে মাওলা। আমরা গুনাহগারের সামনে থেকে আল্লাহ পর্দার আলান হয়েছে গো মাওলা। মাবুদ রে আল্লাহ, মসজিদ কি রূপে আছে, কি হালাতে আছে গো মাওলা। আল্লাহ তুমি যারা স্বপ্নে দেখাই দিতেছো সে বুঝতেছে গো মাওলা। আল্লাহ সে ধরার কেউ বোঝার মতো ক্ষমতা নাই। মাবুদ রে আল্লাহ 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 আল্লাহ, যারা মসজিদকে চিনতে পারছে গো মাওলা তারা তো কোনো মসজিদে ছাড়ে নাই। আল্লাহ যারা মসজিদে চিনছে গো মাওলা তারা কিয়ামত পর্যন্ত মসজিদ ছাড়ার মতো কোনো উপায় থাকবে না। মাবুদ রে আল্লাহ, যখন মসজিদকে দিয়া যখন উপরে উঠি গো মাওলা আল্লাহ, আমি আমার জিন্দা মসজিদকে রোজাতে রাইকে উঠছি গো মাওলা। আল্লাহ পৃথিবীর কেউ বিশ্বাস করো আর না করো রে মাওলা, আমার বিশ্বাসের মধ্যে কোনো ত্রুটি নাই। আল্লাহ যারা মসজিদ প্রেমী আল্লাহ তারাও বিশ্বাসের মধ্যে কোনো ত্রুটি থাকবে না। আমার জিন্দা মসজিদের প্রেমিক যারা গো আল্লাহ তাদেরকে দুটি আখেরাতে কোথাও বেয়াজ্জত করে দেন আল্লাহ। মাবুদ আল্লাহ, আজকে যারা মসজিদের প্রেমিক হইয়া করতে পারে হইয়া পাগলের নিশানা লইয়া আল্লাহ সব কিছু চাইরা মসজিদের প্রেমিক হইয়া দূর দূরান্ত থেকে আগত হয়ে গেছে গো আল্লাহ। আল্লাহ দোকান পাট সব চাইরা, ব্যবসা বাণিজ্য সব চাইরা, চাকরি চাইরা, সব চাইরা আল্লাহ একমাত্র মসজিদের প্রেমের খাতিরে আর ঘরের ভিতরে রয় নাই গো মাওলা। আল্লাহ ওই মসজিদের প্রেমিক গুলারে তুমি কবুল কইরা মামুদ। ও আমার মাওলা, অনেক প্রেমিক গুলা আছে গো মাওলা, আজকে আসতে চাইয়াও আসতে পারে নাই। তারা গলা কাটা মুরগির মতো দূরে থেকে চটপট করতে ধরে আল্লাহ। আল্লাহ আমার কাছে ভুল করে তারা কান্নাকাটি করে, চটপট করে আল্লাহ। আল্লাহ এই প্রেমিক গুলারে তুমি কবুল কইরা লও মাবুদ। আজকে আমার মুর্শিদ কেবলারে কবুল করে লও। আমার মুর্শিদ কেবলার রওজাটাকে রিয়াজুল জান্নাহ হিসাবে কবুল আর মঞ্জুর করে লও। আল্লাহ মুর্শিদ কেবলার প্রেমিক হয়ে যারা উপস্থিত হয়েছে গো মাওলা, আল্লাহ তাদেরকে দুনিয়া আখিরাতে কোথাও ব্যর্থ করে দিও না। আল্লাহ আমার পট্টানিশের মা বোন গুলারে আল্লাহ তুমি কবুল করে নাও। আমার মুর্শিদ কেবলার প্রেমিক হইয়া আজকে যত পাপীরা আমার
তোমার দরবারে এসে পড়ছে রে আল্লাহ। আল্লাহ সব পাপীদেরকে আল্লাহ এই মুহূর্তে তোমার কুদরতি হাতে সুপর্দ করে দিলাম। সব পাপীরা তুমি নেককার বানাইয়া ঘরে পৌঁছায়া দিও রে আল্লাহ। মাবুদ আল্লাহ 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 40 দিন পর্যন্ত আমার ছোট বোনটা আল্লাহ, আমার বড় বোনটা, ছোট বোনটা আল্লাহ 41 দিন পর্যন্ত সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছে রওজার পাশে বৈশা বৈশা। আমি গুনাহগার বৈশা পড়ি আল্লাহ। মাদ্রাসার হাফেজ সব সহ এই ছাত্রগুলা কচি কাঁচা বাচ্চাগুলা পড়ে আল্লাহ। আমার ফুপি আম্মাও 40 দিন পর্যন্ত পড়ছে রে আল্লাহ। আল্লাহ রে আল্লাহ সকলের এই কোরআন তালাওয়াত গুলা তুমি কবুল কইরা নাও আল্লাহ। এই কোরআন তালাওয়াতের ভুল মার্জনা কইরা গো মাওলা, কোঠে কোঠে সব বৃদ্ধি কইরা গো মাওলা। আকার মাওলা তাজদার মদিনা তো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে পৌঁছায় দাও আল্লাহ। সাহাবায়ে কেরাম তাবেঈন খোলাফায়ে রাশিদিন तमाम পৃথিবী জগতের যত ওলি আব্দাল গাউস কত পীর বুজুর্গ দ্বীনি আলেম গণ রয়েছে গো আল্লাহ, যারা সরিষা পরিমাণ ঈমান নিয়ে অন্ধকার কবরে শায়িত হয়েছে গো মাওলা আল্লাহ। প্রত্যেকের রূহে মুবারকে আর সবখানে পৌঁছায় দাও আল্লাহ। ঢাকা আজিমপুরা বড় দায়রা শরীফের হযরতে তাইম রাহমাতুল্লাহি আলাইহি রূহে মুবারকে পৌঁছায় দাও আল্লাহ। সৈয়দ নাকিতুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি রূহে মুবারকে পৌঁছায় দাও আল্লাহ। ওইখানে যত আল্লাহর ওলিগণ মাহবুবগণ আল্লাহ কুতুবগণ সুফিগণ ঈমান নিয়ে অন্ধকার কবরে পড়ে রয়েছে গো মাওলা আল্লাহ। প্রত্যেকের রূহে মুবারকে সবখানে পৌঁছায় দাও আল্লাহ। আমার দাদা পীর সাহেব হুজুর আল্লামা হযরত মাওলানা আশিক ইলাহি আশিক রাসূল শাহ সুফি হযরত মাওলানা হারিসুল রহমাতুল্লাহি আলাইহি রূহে মুবারকে সবখানে পৌঁছায় দাও আল্লাহ। বিশেষ করে আমার মুর্শিদ কেবলা আশিক ইলাহি আশিক রাসূল শাহ সুফি হযরত মাওলানা ফরিদুল হক রহমাতুল্লাহি আলাইহি রূহে মুবারকে সবখানে পৌঁছায় দাও মাবুদ রব্বুল আলামিন আল্লাহ। এলাকাবাসী মহল্লাবাসীকে তুমি আমভাবে হেদায়েত নসিব করে দাও। যারা এই মুহূর্তে দোয়াতে আছে গো মাওলা প্রত্যেকের মনের নেক বাসনা তুমি কবুল করে নাও। এই দরবারকে কিয়ামত পর্যন্ত তুমি দাবিত রাখিও গো মাওলা আল্লাহ। কিয়ামত পর্যন্ত এই দরবারে যারা আসছে গো মাওলা, আরো যারা দরবারে আসবে কিয়ামত পর্যন্ত যারা আসবে প্রত্যেককেই তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আমার আম্মা হুজুরকে তুমি নেক হায়াত দারাজ করে দাও আল্লাহ। আমার আম্মা হুজুরের চেহারার দিকে তাকানো যায় না গো আল্লাহ। আমার দুইটা বোনকে নেক হায়াত দারাজ করে দাও, দুইটা ভাইকে নেক হায়াত দারাজ করে দাও আল্লাহ। 5টা ভাই বোনকে নেক হায়াত দারাজ করে দাও আল্লাহ। এই পরিবারের সন্তান এতগুলাকে নেক হায়াত দারাজ করে দাও আল্লাহ। আমার ফুফি আম্মাকে নেক হায়াত দারাজ করে দাও আল্লাহ। যে ফুফুগুলা দুনিয়া আছে তাদেরকে নেক হায়াত দারাজ করো, যে ফুফুগুলা দুনিয়ায় নাই আল্লাহ তাদেরকে তাদের রওজাটাকে রিয়াজুল জান্নাহ হিসাবে কবুল করে নাও আল্লাহ। যে চাচা আজকে আসতে চাইছিল আসতে পারে নাই আল্লাহ তাকে নেক হায়াত দারাজ করে দাও আল্লাহ। যে চাচাগুলা আল্লাহ দুনিয়ার জমিনে নাই তাদের কবরটাকে তুমি জান্নাতুল বাগিচা বানায় দাও আল্লাহ। আমার দাদার রক্তগুলাকে তুমি কবুল আর মঞ্জুর করে দাও। হিংসা বিদ্বেষগুলা তুমি দূর করে দাও, একে অপরের বন্ধন তৈরি করে দাও আল্লাহ। তাদেরকে এই ওলির দরবারের ফায়েজ তাদের অন্তরে দাবিত করে দাও আল্লাহ। যারা আজকে দরবারে আসছে প্রত্যেকের ফায়েজ আল্লাহ আমার মুর্শিদ কেবলার ফায়েজ তাদের অন্তরে দাবিত করে দাও রব্বুল আলামিন। এই দরবারের পুত্রবধূগুলা আল্লাহ জামাতাগুলা প্রত্যেককে আল্লাহ আল্লাহ তুমি নেক হায়াত দারাজ করে দাও আল্লাহ। যারা প্রেমিক হয়ে দরবারে এসেছে গো মাওলা প্রত্যেককেই নেক হায়াত দারাজ করে দাও গো মাবুদ রব্বুল আলামিন আল্লাহ। আমি গুনাহগারের ভক্তবৃন্দ মুরিদান মুতাকাদিন আশিকান জাকিরাত, আমার আব্বা হুজুরের ভক্তবৃন্দ মুরিদান মুতাকাদিন আশিকান জাকিরাত, আমার দাদা পীর সাহেব হুজুরের ভক্তবৃন্দ মুরিদান মুতাকাদিন আশিকান জাকিরাত আল্লাহ। যে যে অবস্থাতে
দুনিয়াতে আছে গো মাওলা। আল্লাহ যারা দুনিয়া আছে, যারা দুনিয়াতে নাই, আল্লাহ প্রত্যেকে আল্লাহ রূহে মুবারকের সবখানে পৌঁছায় দাও। আজকের মুনাজাত গুলা আল্লাহ তোমার হাবিবের খাতিরে আজকের মুনাজাতটুকু তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমার দাদা পিসাবের উসিলায়, আমার মুর্শিদ কাবলার উসিলায় আজকের দোয়াখানে তুমি কবুল আর মঞ্জুর করে আল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও গো মাহবুব। আল্লাহ মানুষগুলো তুমি কবুল করে নাও। আল্লাহ আমার পরিবারটাকে তুমি কবুল করে নাও। আল্লাহ আল্লাহ সমাজের মানুষগুলাকে তুমি কবুল করে নাও। ভক্তবৃন্দগুলাকে কবুল করে নাও। আজকের মুনাজাত তুমি কবুল করে নাও। আল্লাহ আল্লাহ তোমার হাবিবের খাতিরে, মুর্শিদের খাতিরে দোয়া কবুল করে নাও। আল্লাহ 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 তুমি আল্লাহ কবুল করছো গো আল্লাহ। আল্লাহ তুমি কবুল করছো গো মাওলা। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বহরমতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।